মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আজকের এই অন্তরীকরণ ক্লাসে সুস্বাগতম। তোমরা প্রতিটা অঙ্ক করার টেকনিক বা স্পেশাল কৌশল জেনে তোমরা অনেক খুশি হবে, কারণ অঙ্ক যত বড় এবং জটিল হোক না কেন, চোখ রাখো পুরো ক্লাস জুড়ে, সমাধান 5 সেকেন্ডের বেশি না। তুমি নিজে প্রুফ করবে, আর সেই প্রুফ দেখার জন্যই আমরা রয়েছি। আমার সাউন্ড, ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিক রয়েছে কিনা? যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা আর কেন দেরি করব, শুরু করি। রেডি মাই ডিয়ার স্টুডেন্টস? রেডি? আমার সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক রয়েছে কিনা? প্লিজ মেক কমেন্ট অ্যান্ড ইনশিওর মি। Ready? My dear students, ready? আচ্ছা, যেহেতু সব কিছু ঠিক রয়েছে, আচ্ছা আমরা শুরু করি। আচ্ছা, এখানে নাম্বার 1 ম্যাথ দেওয়া হয়েছে। আমি তোমাদের একটা জিনিস শেখাবো। মনে করো এরকম দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু, মনে করো হচ্ছে 0 দেওয়া আছে। এরকম যদি দেওয়া থাকে, মনে করো সাইন এ এক্স মাইনাস সাইন বি এক্স, আর মনে করো হচ্ছে সাইন সি এক্স মাইনাস সাইন ডি এক্স, এরকম যদি থাকে, তাহলে সাধারণত আমরা এই ধরনের অঙ্কগুলো সলভ করেছি সাইন সি মাইনাস সাইন ডি এভাবে সূত্র দিয়ে, কারেক্ট? এভাবে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ফেরায়, আবার নিচে সূত্র ফেরায়, তারপরে ম্যাচিং করে কাইটা দিয়ে, ওকে দেন সলভ। বাট ওকে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অঙ্কটা সলভ করবে কীভাবে। এখানে এক্স এর সহগ কত? এ, কারেক্ট? এ এখানে কত? বি, তাহলে এ মাইনাস বি সি মাইনাস ডি, এটার অঙ্ক শেষ। অঙ্ক যদি না হয় আমাদের নাম বদলে রাখবা তোমরা, এ সি মাইনাস ডি। শুধু তাই নয়, এখানে যদি ইনভার্স থাকে তাও সেম অ্যান্সার হবে। ওকে, সেম অ্যান্সার হবে। শুধু ইনভার্স নয়, এখানে মনে করো আছে, এখানে যে আছে মনে করো হচ্ছে সাইন আছে, এখানে যদি ট্যান ইনভার্স যদি থাকতো সেম অ্যান্সার হতো। ওকে, সেম অ্যান্সার হবে, বাট শুধু কজের বেলা ডিফারেন্স, সেটা আমরা অবশ্যই জানবো। আচ্ছা, তাহলে দেখো তো, এখানে এক্স এর সহগ কত? 1, কারেক্ট? আর এখানে এক্স এর সহগ কত? 3, দ্যাট মিনস 1/3। রাইট অ্যান্সার ইজ বি। শেষ। দেখো নেক্সট, তোমরা এখন বলবে, বলো এই অঙ্কের অ্যান্সার কত? 2 নম্বর অঙ্কের অ্যান্সার কত? কে বলতে পারে? কে বলতে পারে? এখানে এক্স এর সহগ কত? 3, 3/1, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ 100% 3। ওকে, নেক্সট। হ্যাঁ বলো, 3 নম্বর অঙ্কের অ্যান্সার কত? এখানে কত? 2, নিচে 1, 2/1, দ্যাট মিনস 100% 2। আচ্ছা, দেখি এবার কে বলতে পারে 4 নম্বর অ্যান্সার অঙ্কের 2 হবে। আচ্ছা, 5 নম্বর অঙ্কের অ্যান্সার কোনটা হবে? এ বি সি ডি কোনটা হবে? কে বলতে পারে? কে বলতে পারে? কে সেই জীবন যুদ্ধে জয়ী হতে চায়? কে সেই 5 সেকেন্ডের মধ্যে যে কোনো অঙ্কের সমাধান দিতে পারে? তুমিই পারবে। যারা পারছে এই জগতে শ্রেষ্ঠত্ব কিছু করে দেখাইতে, তারা কোনো ফেরেশতা নয়, তারা দে আর জেনারেল হিউম্যান বিং। যারা চান্স পায় এরা কোনো ফেরেশতা নয়, এরা সাধারণ মানুষ। তারা প্রচেষ্টা করে, শেখে, সেটা নিজের জীবনে প্রয়োগ করে। সো বলো তো 5 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 5 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? কে বলতে পারে? 5 নম্বর অঙ্কের অ্যান্সার কত হতে পারে? 5 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? কে বলতে পারে? 5। এখানে এক্স এর সহগ কত? এ, এখানে এক্স এর সহগ কত? বি, দ্যাট মিনস a/b। রাইট অ্যান্সার ইজ এ। আচ্ছা, এখন আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে π/180, π/180। তাহলে x ডিগ্রি সমান কত হচ্ছে? πx/180। এটা কি না? πx/180। তাহলে এই অঙ্কটা আমরা কি করে সলভ করব? তাহলে সাইন এখানেতে πx/180/x। আমরা তোমাদেরকে যেভাবে শেখানো হয়েছে সেটা কি, x এর সহগটা, এখানে x এর সহগটা কত হচ্ছে? π/180, কারেক্ট? বাই 1, দ্যাট মিনস π/180, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ মিস্টার সি। পসিবল। 5 সেকেন্ড
যত বড় হোক না কেন। আমরা নেক্সট, আমরা প্রমাণ তোমরা করবে। আচ্ছা, প্রমাণ করবে তোমরা। 8 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? 8। কে বলতে পারে 8 নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? কে বলতে পারে 8? আমি দেখতে চাই তোমরা 8 এর অ্যান্সার লেখো তো। কে পারে? 8 নম্বর অঙ্কের অ্যান্সার কত? কে বলতে পারে 8 নম্বর অঙ্কের অ্যান্সার? আট নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে? আট নম্বর অঙ্কের অ্যান্সার কত হবে বলো? তারেক আজিজ বি, শাহরিয়ার বি, খান নাহিদ বি, শাহরিয়া নাফিস বি, সোহান বি। ওয়াও, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। হ্যাঁ, তোমাদের অ্যান্সার কারেক্ট রয়েছে। নেক্সট, কারণ কেন এখানে 2, এখানে 5, তাহলে হচ্ছে 2/5। ওকে, 2/5 রাইট অ্যান্সার আছে। ওকে, নেক্সট, এখানে বলছে এটা কত? 7, আর এটা কত? 7/4। দেখুন, 7/4। নেক্সট, আচ্ছা, এই একটা মহা জটিল অঙ্ক পড়েছে, সাইন সি মাইনাস সাইন ডি দিয়ে সাধারণত করায়। হ্যাঁ, বাট এরকম আমরা সাধারণত এরকম সাইন সি মাইনাস সাইন ডি, আবার সাইন এই 6x এর ভাঙছে 2 × 3x এরকম করে ভাঙছি, তাহলে সাইন 2x 2 sin x cos x, কি যন্ত্রণা। আর এটা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র ভাঙাইছে, তারপরে এরকম করে মহা যন্ত্রণা, দরকার নেই। দেখো অঙ্ক সলভ করতে পারে 7 - 1/6, দ্যাট মিনস 6/6। রাইট অ্যান্সার ইজ 100% 1। ওকে, রাইট 100% 1। অঙ্ক যত বড় হোক, চ্যালেঞ্জ এটা। দেখো বিশাল বড় অঙ্ক, সাইন সি মাইনাস কিসের সাইন সি মাইনাস সাইন ডি, এখানে x এর কত? 9, 9 - 7, 7 - 5, তাহলে উপরে 2/2, 100% 1। অঙ্ক যদি না হয় আমাদের নাম বদলে থুবা। হ্যাঁ, সমাধান, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। হাউ ইজ লাইফ? লাইফ ইজ এ চ্যালেঞ্জ, অ্যাকসেপ্ট ইট। ওকে, আচ্ছা, যদি কখনো কস থাকে তাহলে হাউ টু সলভ সাচ কাইন্ড অফ ম্যাথ। ওকে, আমরা দেখি এখানে যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0, এরকম থাকে যদি মনে করো cos ax মাইনাস cos bx, আসলে cos cx মাইনাস cos dx, এরকম যদি হয়, cos এর বেলা সামথিং ডিফারেন্ট, কারণ এটা হচ্ছে প্লাস থাকলে মাইনাস হয় এবং সহগটার উপর স্কয়ার হয়, এ আছে স্কয়ার, এখানে মাইনাস আছে হবে প্লাস। ওকে, এখানে মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস। ওকে, সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। ওকে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এখানে কত হয়? -4 + 9/2। এখানে পাওয়ার যত থাকবে তত, ঠিক আছে, পাওয়ার যত থাকবে। হ্যাঁ, যদি মনে করো হচ্ছে 7x² যদি থাকতে হয়, তাহলে এখানে হতো 2 × 7, এই পাওয়ারটা ইন্টু সহগ যেটা থাকবে সেটা। ওকে, বা যেহেতু এটা কোনো সহগ নেই, কোনো x² পাওয়ারটা 2, দ্যাট মিনস আওয়ার রাইট অ্যান্সার ইজ 5/2। রাইট অ্যান্সার ইজ 5/2। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট, এটা হচ্ছে আরেকটা টাইপ। আমরা এই ধরনের অঙ্ক সাধারণত অনুবন্ধী দ্বারা গুণ করার মাধ্যমে এই ধরনের অঙ্ক আমরা সলভ করেছি, বাট নো, আমরা একটা স্পেসিফিক ফর্মুলা অ্যাপ্লাই করে অবশ্যই তারা 5 সেকেন্ডও আমরা সময় দেব না অঙ্ককে টু সলভ, টু গেট দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, সে এখানে হচ্ছে আমরা এসব অঙ্ক সাধারণত অনুবন্ধী বা প্রতিবন্ধী দ্বারা গুণ করছি, এরকম করছি 1 + 5x প্লাস, ওকে, 1 - 7x এরকম করে, তারপর যা আছে তাই 1 + 5x, ওকে, -√1 - 7x বাই, ওকে, x × √1 + 5x প্লাস √1 - 7x, এভাবে আমরা সলভ করছি, কারেক্ট। আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0 আমি দিলাম না, তাহলে a + b × a - b, তার মানে স্কয়ার মাইনাস b স্কয়ার 1 + 7x বাই কত আছে x √, কত আছে
1 প্লাস 5x প্লাস রুট ওভার 1 মাইনাস 7x, এভাবে এই টিক ডিশ করে কাটবে। এখন টিক ডিশ কাটে গেল। তাহলে উপরে কত 7 আর পাশে কত 12, হ্যাঁ, তাহলে উপরে কথা হচ্ছে 12x বাই x রুট ওভার 1 প্লাস 5x প্লাস রুট ওভার 1 মাইনাস 7x। ওকে, আচ্ছা এইয়া গেল কাটে, ঠিক আছে। কাটে দেওয়ার পরে উপরে থাকে 12, এখানে একটা বলে দেওয়া আছে x টেন্ডস টু কত বলা আছে 0, দ্যাট মিনস এখানে যদি আমরা 0 বসে দেই, হ্যাঁ, এখানে যদি আমরা 0 বসাই দিই তাহলে এই পার্টটাকে 0 হয়, 7x এর 0 বসাই দিলে 0 হয়। রুট 1 মানে 1, এটা মানে 1, দ্যাট মিনস কত হচ্ছে 12/2, দ্যাট মিনস 6। আওয়ার রাইট অ্যান্সার ইজ 6। ওকে, রাইট অ্যান্সার ইজ 6। বাট খেলা আবার জমবে, হবে দেখা, জয়গুলিতে হবে দেখা, বুঝতে পারছো? জয়গুলিতে ক্লাস করবা আর ছক্কা মারবা অ্যাডমিশন টেস্টে গিয়ে। আচ্ছা, সেটা হচ্ছে পসিবল। ওকে, হাউ টু, ওকে, এখন আমি একটা শিখে দেবো। সেটা হচ্ছে এখানে এক্স এর সহগ কত 5, কারেক্ট 5, এই মাইনাস আর এই মাইনাসে কত হয় প্লাস। ওকে, এখানে কত হচ্ছে 7 আছে, মাইনাস মানে প্লাস কিন্তু 7, রুট 1 মানে 1 আর রুট 1 মানে 1, একের আগে যোগ করলে 2 হয়, দ্যাট মিনস 12/2 মানে 6, এই অ্যান্সার 6, এই অ্যান্সার 6। আচ্ছা, আমরা এরকম আরো অনেকগুলো দেখবো। দেখো এই অঙ্কটা, এখানে এক্স এর সহগ কত 2, মাইনাসে প্লাস, কারেক্ট, আর এটা 3, রুট 1 মানে 1, রুট 1 মানে 1 মানে 2, দ্যাট মিনস আওয়ার আলটিমেট অ্যান্সার ইজ 5/2। হে, 5/2 পসিবল। আচ্ছা, এখানে এক্স এর সহগ কত হচ্ছে -1, বাকিটা নাই মানে 0, আর এটার উপরও রুট 1 মানে 1, এই 1 মানে 1, 2, তার -1/2। রাইট অ্যান্সার ইজ সি। ওকে, বলো তো 17 নম্বর অঙ্কের অ্যান্সার কত? কে বলতে পারে? 17 কে বলতে পারে? কমেন্ট করো। ওকে, থিঙ্ক ফাস্টার, সলভ স্মার্টলি। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়ে। 17 নম্বর কত হবে বলো, কে বলতে পারে? 17 কে বলতে পারে? 17 অনিরুদ্ধ রায়, বাহ, তুমি বুঝেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সোহান, থ্যাংক ইউ। ওয়াও, নাইমুল, থ্যাংক ইউ। আচ্ছা, নাইমুল, থ্যাংক ইউ। আর বাকিগুলো দেখি। ওকে, সবাই কমেন্ট করো, দেখি কার কোনটা হয়। বাকিগুলো কোথায়? বলো 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 বলো। আচ্ছা, আহসান, নাইমুর, আহসান হাবিব বি বলছে, তারেক আজিজ বি 1 বলছে। ওকে, বাহ বাহ বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা বুঝেছো। ওকে, কারণ এখানে দেখো, এখানে এক্স এর সহগ, এক্স এর সহগ 1, এর মাইনাস, এই মাইনাসে হচ্ছে প্লাস 1 বাই এই রুট 1 মানে 1, রুট 1 মানে 1, 2/2 100% 1। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সটলি দেখো এই ধরনের অঙ্ক। আচ্ছা, রুট 2 আর রুট 2 যদি যোগ করা হয় তাহলে কত হয়? এখানে হচ্ছে রুট 2 কমন নাও, রুট 2 কমন নাও, তাহলে 1 + 1, তাই না? তার মানে কত? 2√2। তাহলে রুট 3 আর রুট 3 যোগ করলে কত হয়? 2√3, কারেক্ট। তাহলে এখানে দেখো, এখানে x এর সহগ কত? 1, মাইনাসে প্লাস, এখানে x এর সহগ কত? 1, এই রুট 3 আর রুট 3 যোগ করলে কত হয়? 2√3, বুঝা গেছে? তাহলে উপরে 2 আর নিচে কত হচ্ছে? 2√3, টিক ডিশ কাইটা গেল 1/√3। হেইয়া, আগে ছিল 1 আর 1 যোগ করে 2 দিয়েছি, কারণ এখানে √3 দেওয়া আছে, তাহলে 2√3। এই তো, বুঝছো কি না? আচ্ছা, 19 কত হবে বলো? x এর সহগ 5, ওয়াও, মাইনাসে প্লাস 7/2, 12/2 মানে রাইট অ্যান্সার ইজ 6। ওকে, এটা হবে 5/2, এটা হবে -1/2, এটা। ওকে, এখন আমরা একটা নেক্সট টাইপে চলে গেলাম।
মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আসলে বুঝেছো কিনা প্লিজ তোমরা একটু কমেন্টের মাধ্যমে বলো। ওকে, তোমরা বুঝেছো কিনা প্লিজ তোমরা একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, যে যদি বুঝে থাকো তাহলে আমি পরবর্তী টাইপটা শুরু করব। ঠিক আছে, যত বড় অঙ্ক হোক না কেন আমরা দেখবো আমরা হাউ টু সলভ। তোমরা বুঝেছো কিনা প্লিজ তোমরা একটু সবাই বলো। তোমাদেরকে জীবন যুদ্ধে জয় করতে আমি রেডি। তোমাদের কিভাবে রেডি করতে হয় আমি I will try my level best to reach you in the zenith point of success. বুঝেছো কিনা তোমরা প্লিজ? আচ্ছা, আমরা একটা নেক্সট টাইপের অঙ্ক করি। হ্যাঁ, সেটা হচ্ছে কারো যদি পাওয়ার থাকে কখনো, হ্যাঁ মনে করো এরকম দেওয়া আছে যে 1 + 9x, এভাবে বলো তো 2/x এরকম বলো। ওকে, আর এরকম বলে দিল লিমিট x টেন্ডস টু 0। হ্যাঁ, তোমরা একটু খাতা নোট করবে, তাহলে কি হয়ে গেল। দেখো কারো যদি পাওয়ার থাকে, পাওয়ার আছে, পাওয়ার আছে, এই জন্য কখনো যদি পাওয়ার থাকে, ওকে পাওয়ার যদি থাকে তাহলে আগে ই লিখবা, বুঝছো? পাওয়ার যদি থাকে তাহলে আগে ই লিখবা। ই লেখার পরে কি করবা, এই দুটা গুণ করে দিবা, এই দুটা। ঠিক আছে, চলক নেই কোনো সম্পর্ক নেই, চলক আছে সম্পর্ক আছে। এটার সাথে দেখো 1 এর সাথে দেয়ার ইজ নো চলক, চলক মানে ভেরিয়েবল। ওকে, চলক নাই, তাহলে এটা কত আছে 9x × 2/x, ax এক্সেস কাটা যায়, তার মানে 9 × 2 = 18। বুঝতে পারছো? 9 × 2 = 18, এটাই আছে অ্যান্সার। এটার এটা গুণ হয়, বুঝতে পারছো? x এমনি কেটে যায় সবসময়, এটার এটা গুণ করলে হয়ে গেল, তাহলে 9 × 2 = 18, এই শেষ। তাহলে এটার অ্যান্সার কত হবে? পাওয়ার আছে, তাহলে e⁻56 হবে। এই হচ্ছে 7 × 8 = 56, এই 56 শেষ, বুঝছো? 7 × 8 = 56, এই হচ্ছে 56 শেষ। আচ্ছা, হ্যাঁ নেক্সট। আচ্ছা, এখন যদি কখনো যদি এরকম থাকে লিমিট x টেন্ডস টু 0, 1 + 2x, এখানে 3x + 5/x এরকম যদি থাকে, তাহলে এরকম দেখো, তাহলে 1 + 2x করলাম, কারেক্ট? এখানে x, এটার একটি মনের দুটি দাবিদার। ওকে বিধি, তুমি বলে দাও আমি কার? এই x এর দাবিদার হচ্ছে দুইজনেই। ভাগ করে দিলাম, যদি ভাগ করে দেই তাহলে 3x/x, আর এখানে আছে 5/x, এটা কাটা। ঠিক আছে, কাটা, তাহলে কি হয়ে গেল দেখো তো, 1 + 2x টু দি পাওয়ার কত আছে 3 + 5/x, এরকম না? তাহলে পাওয়ার যদি থাকে আগে কি লিখবা? আগে ই। পাওয়ার থেকে আগে ই, কোনো কথা নাই, আগে ই। এরপরে কি দেখো তো, এলা কি চলক আছে? এগুলার সাথে এগুলার কি চলক আছে? চলক নেই, এই 3 এর চলক নেই, 1 এর চলক নেই। এটার এটা গুণ করো, 5 × 10, এই e⁻10 অ্যান্সার। এটার এটা গুণ শেষ। ওকে, এটার এটা 10। আচ্ছা, ঠিক তেমনই আমরা এটার অঙ্কটার ক্ষেত্রে 1 + 7x, এটা ভাগ করে দিলাম, কত হচ্ছে 5 + 3/x। হ্যাঁ, x দ্বারা যদি ভাগ দেয় x এর কাটে চলে যায়, তাহলে কি এখন কি কাটবো কোথায়? ওকে, আমরা কাটবো কারে? আমার রিতমাদারে রাখিব, কাটবো না রে, এরকম করলে তো হইব না। এটা কাটতে হইব, এটা কাটতে হইব, কারণ নাই, চলক নেই। তাহলে e⁻3 × 7 কত হয়? 21। ইয়েস my dear students, obviously answer will be e⁻21. Please have your seat here. Okay. Okay. তাহলে হয়েছে। নেক্সট, এবার তোমরা বলবে আমাকে 24 এর অঙ্কের অ্যান্সার কত হবে? তাহলে 1 + 7x কাটে দিলাম, 3/5 যোগ কত আছে 4/5x। হ্যাঁ, 4/5x, এটা হয়ে গেল। তাহলে এখন পাওয়ার আছে, পাওয়ার আছে, ঠিক আছে, এইটা কাটে দিলাম, ভ্যালুলেস। এখন এটা গুণ করব, e⁻, দেখো e⁻4 7 কত আছে 28x/5x, x কাটে যায়,
e to the power 28/5. This is our right answer. বুঝছো কি না? পারবে তোমরা? ওয়াও, নাইমুল হাসান তুমি আর একটু ভালো করে চিন্তা করো। হ্যাঁ, 28/5, ইয়েস, এই তো ভালো বুঝছো তোমরা। আচ্ছা, এখন বলো 25 অঙ্কের অ্যান্সার কত হবে? বলো, কে বলতে পারে? 25 অঙ্কের অ্যান্সার কত হবে? 25 কত হবে? 25 কত হবে? কে বলতে পারে? 25 কত হবে? কে বলতে পারে? সোহান, থ্যাংক ইউ। তারেক, থ্যাংক ইউ। অনিরুদ্ধ রায়, থ্যাংক ইউ। অনিরুদ্ধ রায়, থ্যাংক ইউ। আচ্ছা, বাকিরা কোথায়? Think fastly and solve smartly. নাইমুল 12। আচ্ছা, তোমরা যে যেখান থেকে ক্লাস করছো সারা বাংলাদেশের, তোমরা কি করবে? তোমরা একটা আছে শেয়ার করবে। তোমরা প্রত্যেকের টাইম লাইনে ভিডিওটা শেয়ার করবে। ওকে, ভিডিওটা শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মেনশন করো, যাতে তারাও এই গ্রেট অপরচুনিটি পায় টু বিল্ড আপ দেয়ার ক্যারিয়ার্স। ওকে, আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এই 3 4 কত হয়? 12। এই ই টু দি পাওয়ার 12 হবে। ওকে, নেক্সট। আচ্ছা, এটা কত হবে? পাওয়ার 26 এর কোনটা হবে? এ বি সি ডি কোনটা হবে? পাওয়ার থাকলে কি হয় আগে বলো তো? পাওয়ার থাকলে আগে ই হয়, তার ই আছে একটা, এটাই মারো, শেষ। ওকে, বা এটা যদি করো তাও 1 প্লাস এ এক্স, এখানে বি প্লাস সি বাই এক্স। তাহলে এখন কাটবো কি? আমরা কাইটা দিব, এইয়া দেব, কাইটা দেব, ই টু দি পাওয়ার এ আর সি গুণ করলে ই টু দি পাওয়ার এ সি। বুঝছো কি না? দিস ইজ দ্য সলভ। আচ্ছা, তাহলে এটা কত হবে? 1 প্লাস 4x কত আছে? 3 প্লাস 2/x। তাহলে ই টু দি পাওয়ার 4 দুগুণ 8 হবে, ই টু দি পাওয়ার 8। বুঝছো? আচ্ছা, নেক্সট আমরা অন্য একটা টাইপে আরেকটা প্রবেশ করলাম আমরা, সেটা হচ্ছে কিভাবে আমরা সলভ করতে পারি। ওকে, 28 নাম্বার ম্যাথ। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা কিভাবে সলভ করতে পারি? এখন দেখো, লিমিট x টেন্ডস টু, মনে করো ইনফিনিটিভ, এরকম দেব। এখন 0 গেল বা যে কোনো পরও গেল, x টেন্ডস টু ইনফিনিটিভ যদি বলে, সাপোজ মনে করো 3x স্কয়ার যোগ 7x যোগ 9, মনে করো 8x স্কয়ার যোগ 6x যোগ 13, এরকম যদি থাকে। এখন মনে করো তোমার বোন বাংলাদেশের বুয়েটে পড়ালেখা করছে, বুয়েটে পড়ালেখা সম্পূর্ণ করেছে। তুমি কার সাথে বিয়ে দিবে? তুমি এসে ভাই হিসাবে তুমি কার সাথে বিয়ে দিবে? ওই রকম একটা কোয়ালিটি সম্পন্ন, তাই কি না? নাকি না যে কাউকে একটা মনে করো হচ্ছে ক্লাস 4 পাস ওরে নিয়ে আসবা, কাম বি রেডি, মাই সিস্টার ইজ ফুললি রেডি, এরকম করবা নাকি? না, অবশ্যই না। সিমিলারলি ওই রকম ভাবে, ওই রকম সেম কোয়ালিটি সম্পন্ন, এরকম না? ঠিক তেমনই লাভের এক্স এর পাওয়ার এবং হরের এক্স এর পাওয়ার যদি সমান হয়, দুটি মনের যদি মিলন হয়, তাহলে সবাই মিলে উলু উলু দিতে হবে। বুঝছো? উলু উলু দিতে হবে। সর্বোচ্চ পাওয়ারটা, ম্যাক্সিমাম পাওয়ারটা কাউন্ট করতে হবে। ইউ হ্যাভ টু কাউন্ট দ্য ম্যাক্সিমাম পাওয়ার। দেখো, এগুলা কিন্তু ইউজলেস, ওকে, এগুলা ম্যাক্সিমাম পাওয়ারটা কাউন্ট হবে। ম্যাক্সিমাম পাওয়ার করে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার, পাওয়ার মিলে গেছে, বাকিগুলো উলু উলু। ওকে, তার 3/8। বুঝছো? 3/8। এখন তোমার পায়ে যদি 2 মণ লোহা বাঁধে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে করে ছেড়ে দেওয়া হয়, তুমি কি হবা? অতলে হারিয়ে দেবে না? নিচে যদি তোমার কখনো পাওয়ার বড় হয়, নিচে পাওয়ার বড় হলে ডাইরেক্ট অ্যান্সার 0। এক্স টেন্ডস টু ইনফিনিটিভের ক্ষেত্রে নিচে পাওয়ার বড় হলে 0। কখনো যদি উপরে পাওয়ার বড় হয়, অ্যান্সার হবে ইনফিনিটিভ। সেম অঙ্ক এখানে যদি 6 বলে দিত, সেম অঙ্ক, অ্যান্সার ইনফিনিটিভ। নিচে যদি এটা সি না বলে এটা 10 বলে দিত, x টু দি পাওয়ার 10, নিচে সেম অঙ্ক একটা পাওয়ার বলে দিল, তাহলে অ্যান্সার হবে 0। আমি আরেকবার বলছি, যে দুজনের মনের মিলন হয়, অবভিয়াসলি অ্যান্সার হবে কি? দুটা।
সর্বোচ্চ এক্স এর পাওয়ার সহগটা হবে, ঠিক আছে, সহগ হবে। বাট অবশ্যই তোমার মনে রাখবা মাইনাস ইনফিনিটি যদি থাকে তাহলে -3/8 হবে, মনে রাখবো আবার, ঠিক আছে, মাইনাস থাকলে মাইনাস, ঠিক আছে। এই আচ্ছা, তাহলে দেখো এখানেও মনের মিলন হয়ে গেছে, ঠিক আছে, এটার পাওয়ার 2 এটার পাওয়ার 2, তাহলে উলু উলু হবে, এখানে সহগ কত 1 আর এটা 2, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ 1/2। ওকে, বলো এটা কত 5, এটা এক্স এর সহগ কত 5, এখানে এক্স এর সহগ কত 5/1, দ্যাট মিনস 5। ওকে 30, এখানে এক্স এর পাওয়ার 2 এখানে এক্স এর পাওয়ার 2 মিলে গেছে কি না, তাহলে অ্যান্সার হবে 2/3। এই তো মিলে গেছে, দুইটি মনের মিলন হয়ে গেছে, তার মানে উলু উলু হইতে হবে, হ্যাঁ 2/3, অ্যান্সার আছে 2/3। বুঝছো, বলো 31 নম্বর অঙ্কের অ্যান্সার কত, কে বলতে পারে? 31 কে বলতে পারে? কে বলতে পারে? কে বলতে পারে 31? সি 31 ওকে, অনিরুদ্ধ সি বলছে, আবির ওকে, নাইমুর ওকে, ঠিক আছে, তারেক ঠিক আছে, নাইমুর ওকে, 31, ওয়াও ওয়াও ওয়াও, বাবা তোমরা ভালো বুঝেছো তো, থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিওয়ান। ওকে, তাহলে এই পর্যায়ে এখানে x এর সহগ 1 এখানে 2, দ্যাট মিন্স 1/2। ওকে, আচ্ছা, এখন যেখানে হোক মনের মিলন ঘটাতে হবে। যেমন আমি বাংলাদেশি বয়, বাট আমার মনের মিলন হয়েছে আমেরিকায়, আমার বউ হচ্ছে আমেরিকান। ওকে, এরকম এরকম যেখানে হোক মনের মিলন খুঁজতে হইব। ওকে, বলতে হয় বিধি বলে দাও, তুমি বলে দাও আমি কার, আমি কি বাংলাদেশি, আমার কপালে কি বাংলাদেশি আছে না আমেরিকান আছে, হ্যাঁ এরকম। দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার, দেখো সর্বোচ্চ, এখানে এক্স স্কয়ার দেখতে হবে, এক্স স্কয়ার সর্বোচ্চ পাওয়ার কত 1, এখানে এক্স স্কয়ার দেখতে হবে, সর্বোচ্চ পাওয়ারটা দেখতে হবে, এক্স স্কয়ার কত -4, দ্যাট মিন্স -1/4। রাইট অ্যান্সার ইজ বি। বুঝছো কি না? রাইট অ্যান্সার ইজ বি। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখন লনটা বাদ দিয়ে দাও তুমি, এখানে বলছে লন 2x - 3x + 4, তুমি আগে লন বাদ দাও ভাই, লন বাদ দাও। লন বাদ দিলে কত, এখানে মনের মিলন হয়ে গেছে x এর পাওয়ার 1 এখানে x এর পাওয়ার 1, 2/1, এর আগে একটা লন আছে, তাহলে লন 2 শেষ। এর আগে আছে লন, আছে লনটা ভয় দিবা, আর কোনো কাহিনী নেই, ঠিক আছে। এখানেও এটাও দেখো কি অঙ্ক, এটা কোনো অঙ্ক হলো, এখানে লনটা পরে বাদ দিয়ে দাও, লনটা আগে লেখা রাখো। এখানে x এর সহগ কত 2 আর এখানে কত 1, তার 2/1 মানে 2, তার মানে লন 2, এই লন 2। ওকে, আচ্ছা এটা 1 বলে দিয়েছি। আচ্ছা, তোমাদের একটা কথা হয়েছে যে লিমিট x টেন্ডস টু, মনে করো হচ্ছে ইনফিনিটিভ, হ্যাঁ এরকম দেওয়া হলো x² + 7x + 9 বাই মনে করো হচ্ছে 5x, এরকম। তাহলে এই অঙ্কের অ্যান্সার কত? বিশাল বড় অঙ্ক কিন্তু, বাট চুরি মারে আমরা উড়িতে পারি। ওকে, আর দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। x টেন্ডস টু ইনফিনিটিভের ক্ষেত্রে কোন পাওয়ারটা কাউন্ট হয় বলো? সর্বোচ্চ পাওয়ার, কারেক্ট, তাহলে অবশ্যই সর্বোচ্চ পাওয়ার। তাহলে আমরা দেখি সর্বোচ্চ পাওয়ারটা, সর্বোচ্চ পাওয়ার মানে সর্বোচ্চ পাওয়ার কি এখানে আছে x², আমরা জানি √r² কাটে দেয়, অবশ্যই কাটে দেয়, √r² কাটে দেয়। তাহলে এখানে x এর সহগ কত 1 আর এখানে কত 5, এর x এর সহগ কত 5, তাহলে দ্যাট মিন্স 1/5। রাইট অ্যান্সার ইজ 1/5। সিমিলারলি ওকে, লুক 36, এখানে কত x² ইয়া √r² কাটে গেল, তাহলে কত 1/1, দ্যাট মিন্স আলটিমেট অ্যান্সার ওয়াজ 1। আচ্ছা, এখানে দেখো এখানে এটার এটা কাটে যায়, তাই না? ওকে, তাহলে এটা কাটে গেল, তাহলে এটা কত 1/1, দ্যাট মিন্স অ্যান্সার ইজ 1 হওয়ার কথা, 1 হওয়ার কথা। বাট x টা একটু মাইনাস ইনফিনিটিভ আছে, তার মানে -1, বুঝছো? যদি মাইনাস ইনফিনিটিভ থাকে তাহলে হবে -1। আচ্ছা, বুঝছো কিনা? হ্যাঁ
আচ্ছা নেক্সট এটা, আচ্ছা এটার ক্ষেত্রে দেখি এটা কেটে গেল, তার মানে কত 1 1 বাই -1, বাট এখানে আরেকটা মাইনাস আছে, এই মাইনাস মানে প্লাস, দ্যাট মিন্স 1 হবে না স্যার। আচ্ছা এখানে তোমাদের একটা সুন্দর একটা জিনিস আছে, মাইনাস পাওয়ার সম্মানিত কোনো পাওয়ার যদি থাকে তাহলে ক্যালকুলেশন করলে 0 হবে। কি বললাম? মাইনাস পাওয়ার যদি থাকে x ইনটু ইনফিনিটিভের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে 0 হবে। তাহলে এটা কি মাইনাস পাওয়ার আছে, বাদ মাইনাস পাওয়ার ক্যালকুলেশন করলে 0 হওয়ার কি দরকার? এখন উলু 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 একে এসে উপরে নিচে হয়ে গেল, কাইটে দিলাম, থাকে কি গো বাসাদানো? 3/5, রাইট অ্যান্সার ইজ 3/5। এই হচ্ছে খেলা। ওকে, মাইনাস পাওয়ার থাকলে ওটা বাদ, মাইনাসের সাথে তো কোনো কিছু থাকে, ওকে এটাও বাদ। ওই 2 টু দি পাওয়ার x কাটা যায় 3/5, রাইট অ্যান্সার ইজ 3/5। মনে করো এরকম থাকে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিভ, ওকে এখানে 7 ইন্টু 5 টু দি পাওয়ার 2x ওকে প্লাস ওকে 9 টু দি পাওয়ার 2x ইন্টু 3 টু দি পাওয়ার -5x। এখানে বলা হয়েছে 5 ইন্টু 5 টু দি পাওয়ার ওকে 5 টু দি পাওয়ার 2x মাইনাস 9 টু দি পাওয়ার -3x ইন্টু 3 টু দি পাওয়ার 2x। এই অঙ্কের অ্যান্সার কত হবে? মাইনাস পাওয়ার থাকলে আগে কি হয় তোমরা আগে বলো? মাইনাস পাওয়ার থাকলে মানে আগেই বাদ। ওকে, মনে করো তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো বা মনে করো বুয়েট থেকে পড়াশোনা করছো, এখন তোমার একটা মনে করো তোমাকে একটা ছেলে দেখতে আসছে, ক্লাস 2 পাস, তুমি কি করবা? হ্যাঁ হ্যাঁ আই এম ফুললি রেডি, জাস্ট মেক ইউ রেডি, ওকে এরকম করবা নাকি? না, মাইনাস পাওয়ার থাকলে আগেই বাদ। দেখো এটা মাইনাস পাওয়ার আছে না, বাদ। এটার সাথে এটা মাইনাস পাওয়ার থাকলে ক্যালকুলেশনগুলো 0 হয়, 0 এর সাথে কোনো কিছু করে 0, এটাও 0, তাহলে এটা 0 হয়, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে এটা আর এটা কাটে যায়, থাকে কি 7/5। বাসাদানো এই 7/5 এ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা তাহলে এটা হচ্ছে 3/5। আচ্ছা তোমরা বলো 39 নম্বর অঙ্কের অ্যান্সার কত? তোমরা কমেন্টে লেখো সবাই, তোমরা সবাই কমেন্টে লেখো। 39 কমেন্টে লেখো। 39 আবির, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর রাইট। অনিরুদ্ধ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সোহান, থ্যাংক ইউ ফর অ্যান্সারিং রাইটলি। ওকে আচ্ছা ওকে ওয়াও, সুন্দর। নাইমুর, ওকে। অরণ্য বিশ্বাস, আমার বাংলাদেশে আমার এক ভাস্তার নাম হচ্ছে অরণ্য, ওকে অরণ্য। বিদেশি চেহারা, চেহারা হয়েছে আমেরিকান, মানে চোখ মুখ চুল সব সাদা, ওকে আমার বইয়ের মতো। আচ্ছা তাহলে এটা মাইনাস পাওয়ার থাকলে এটা বাদ, ওকে এটা বাদ, ক্যালকুলেশন গুলো 0, এটা কাটা যায় 3/7, না এটা না 3/7। আচ্ছা 40 এই 3 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার 1, এখানে 4 ইন্টু 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার -x, এরকম হয় না? কারেক্ট। ওই যে আমরা ছোটবেলায় সূচক পড়ে আসছি না, সূচক। তাহলে মাইনাস পাওয়ার থাকলে তো এটা তো বাদ, এটা বাদ, তাই না? এটা কাটে গেল, দ্যাট মিন্স 3/4 অ্যান্সার। শেষ, 3/4 অ্যান্সার। ওকে 41 নম্বর অঙ্কের অ্যান্সার অবশ্যই তোমরা পাবে, 4/9 হবে, এটা হবে অ্যান্সার। তোমরা জানো এটা। আচ্ছা এই অঙ্কগুলো অনেক বিশাল, তাহলে আমরা একটু দেখে আসি। হ্যাঁ অঙ্কগুলো একটু দেখে আসি। মনে করো y ইজ ইকুয়াল টু ln x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 9 এর মধ্যে থাকে। তাহলে অঙ্ক সলভ করলে কি dy বাই dx করলে কি হয়? দেখো dy বাই dx ln x রে করলে 1/x, কারেক্ট? 1/x ln x রে করলে 1/x, কারেক্ট? এটা তো আর x না, এটা তো আর x না, তাহলে এটা রাখো, x রে করলে কত হয় 1, আর এটা তো আর x না,
এটা রুট এক্সটা করলে কত 1/2 রুট এক্স, ওকে 1/2 রুট এক্স। আর এই এক্স স্কোয়ার এটা তো আবার এক্স না, এক্স স্কোয়ারের করলে কত হয় 2x। তাহলে এখন কাইটা দেই টিক টিস, ওকে দ্যাট মিনস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস 9। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 9 এটা হচ্ছে লসাগু, তারপরে কথা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 প্লাস এক্স। এখন একটা জিনিস খেয়াল করো যে এইয়া হেইয়া কেটে যায়, দ্যাট মিনস থাকে কত 1/x স্কোয়ার মাইনাস 9। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। এভাবে মানে আমার বাপ করে আসছিল, আমি করছিলাম, বাট আমি আমার ছেলে মেয়েদের এভাবে করাবো না। ওকে ওকে এই বাপ দাদার নিয়মে করে আসছে। ওকে আমেরিকানরা এভাবে করে না। আমেরিকানরা কীভাবে করে? ওকে লেটস চেক ইট আউট। লন এক্সরে করলে 1/x হয়। সেটা হচ্ছে যদি বৈদিক যজ্ঞের মাধ্যমে যদি কপালে সিঁদুর পরায় দাও, ঘুমটা পরায় দিয়ে কপালে সিঁদুর পরায় দাও, সে জীবনে তোমারই থাকবে। এই জন্য ওকে লন এক্সরে করলে 1/x না 1/, এই ঘুমটা পড়াটা শুধু হবে, এই ঘুমটা পড়াটা 1/x স্কোয়ার মাইনাস 9, এটা অ্যান্সার। এখানে যদি কখনো প্লাস থাকে তাহলে অবশ্যই এখানে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে। যার বউ তার, বিষ্ণুর বউ এরকম এরকম বিষ্ণুর বউ, সিমিলারলি যার বউ তার হবে। সিমিলারলি দেখো 42 নম্বর অঙ্কের আছে লন এক্স করলে 1/x, তাহলে 1/, দিয়ে এই ঘুমটা পড়াটা, ওকে এক্স স্কোয়ার প্লাস 4, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ ডি। ওকে এই অঙ্কগুলো অনেক কঠিন। আচ্ছা সেটা হচ্ছে তোমাদের আমি একটা সিস্টেম শিখিয়ে দিই। ওকে সিস্টেম যত বড় অঙ্ক না কেন, এই অঙ্কগুলো অনেক জটিল এই অঙ্কগুলো। আচ্ছা সেটা হচ্ছে লিমিট x টেন্স টু, সরি ইউ হ্যাভ টু রাইট ডাউন h টেন্স টু 0, ওকে লিমিট হচ্ছে ইট উইল বি দ্য h টেন্স টু 0, ওকে h টেন্স টু 0 যদি হয় তাহলে e টু দি পাওয়ার 3x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার 3x বাই h এরকম। আচ্ছা তাহলে যেহেতু h আছে, h এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে লিমিট h টেন্স টু 0, ওকে তাহলে e টু দি পাওয়ার 3h যোগ 3h মাইনাস e টু দি পাওয়ার 3x বাই কত আছে h এরকম। আচ্ছা তাহলে পরবর্তীতে এরকম করতে হয়, ই টু দি পাওয়ারে করলে ই টু দি পাওয়ারে হয়, ওকে ই টু দি পাওয়ারে করলে ই টু দি পাওয়ারে হয়। আচ্ছা তার আগে তোমাদের আরেকটু ভালো জিনিস শেখাই একটু, তাহলে তোমরা আরো ভালো বুঝবা। লিমিট মনে করো x টেন্স টু মনে করো 3, হ্যাঁ উপরে বলে দিল x স্কোয়ার মাইনাস 9 আর x মাইনাস 3 এরকম বলে দিল, তাহলে এটা করলে কত হয় x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 এরকম না, জাস্ট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ভাঙা নিয়েছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। দ্যাট মিনস ইউ হ্যাভ টু সলভ দ্যাট, ওইটিয়া হিয়া কেটে দিলাম, তাহলে দ্যাট মিনস এক্স প্লাস 3, এক্স এর মান অলরেডি এখানে দিয়ে দেওয়া আছে, কত আছে 3 দেওয়া আছে, দ্যাট মিনস 3 প্লাস 3, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ 6, এটা 6। এভাবে করে সাধারণত, বাট আমরা দেখবো, দেখো আমেরিকান সিস্টেমটা হচ্ছে আমরা অবশ্যই ডিফারেন্সিয়েশন জানি, কারেক্ট। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত 2x, কারণ পাওয়ারটা চলে আসে, পাওয়ার 2 থেকে কমে যায়, 2 থেকে 1 চলে গেল, তার মানে হচ্ছে 2x, পাওয়ারটা সামনে চলে আসলে এবং পাওয়ার থেকে 1 কমে যায়, তাহলে 2x হয়। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এখানে পেলাম কত হচ্ছে 2x, কনস্ট্যান্টলি করলে 0, এক্স রে করলে 1, এটা কনস্ট্যান্টলি 0, এক্স এর মান কত দেওয়া আছে বলো তো 3 দেওয়া আছে, এখানে 3 বসে দাও, এখানে 2 ইন্টু 3, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ 6, এই রাইট অ্যান্সার ইজ 6, রাইট অ্যান্সার ইজ 6, দ্যাট মিনস ডিফারেন্সিয়েশন করে মান বসাই দেবো, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x, এক্স এর মান বসাই দিলাম 3 দুগুণে 6, শেষ। এগুলো দরকার আছে, এগুলা ইউজলেস। তোমরা এই এত সব ট্রিক্স কোথায় পাবা জানো? এই বইটাতে, গণিত বিচিত্রা বইটাতে, এটা আমি সুন্দর করে লিখেছি, অনেক সুন্দর করে, প্রতিটা রেন্ট যা দরকার কিভাবে দরকার। তোমরা সত্যি যদি এরকম স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স যদি শিখতে চাও, তোমাকে সংগ্রহে রাখতে হবে কোন বই? গণিত বিচিত্রা, ঠিক আছে। আচ্ছা এদের অঙ্কগুলো আমি এভাবে সলভ করাবো না, সেটা হচ্ছে এইচ মানে হুদাই, এইচ মানে যে হুদাই ইউজলেস,
ওকে, সিমিলারলি এইচ যদি থাকে তাহলে এইচ পর্যন্ত যা আছে এগুলা এটা পুরোটাই বাদ, এইচ পর্যন্ত যা থাকে এটা পুরোটাই হচ্ছে বাদ, ঠিক আছে, পুরোটাই বাদ। তাহলে ই টু দি পাওয়ার করলে কত হয়, ই টু দি পাওয়ার করলে ই টু দি পাওয়ার হয়, আর এক্স এর সবটা গুণ হয়, তার মানে এটা আছে অ্যান্সার, রাইট অ্যান্সার আছে এটা। শেষ শেষ শেষ। এখন এইচ টেন্ডস টু 0 আসলে এইচ মানে উদয় আদ্র বন্ধু বাদ ভাই যাতো। ওকে গো, এই হয়ে গেল। তাহলে sec x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়, sec x tan x। শেষ, এটা অ্যান্সার, sec x tan x, রাইট অ্যান্সার ইজ সি। আচ্ছা sec x tan x, আচ্ছা দেন বলো তো h টেন্ডস টু 0 তে h মানে উদয় এত বন্ধু বাদ। ওকে, ln x রে করলে কত 1/x, দ্যাট মিন্স 1/2 অ্যান্সার। শেষ। এগুলো অঙ্ক একটা করতে জীবন চলে যাবে গা। এইচ আছে উদয়, এটা বাদ, এটা বাদ। ই টু দি পাওয়ার করলে হয়, ই টু দি পাওয়ার করলে ই টু দি পাওয়ার হয়, এক্স এর সবটা গুণ হয়। ওকে, এই হয়ে গেল। আচ্ছা এই একটা, হ্যাঁ এই একটা অঙ্ক y ইকুয়াল এরকম এরকম দেওয়া আছে, তাহলে dy বাই dx এর মান কত? dy বাই dx এর মান কত? তাহলে y আছে, y থাকলে আমরা এরকম অঙ্কগুলো এভাবে করছি, y স্কয়ার থাকলে হয় x, এরকম আছে তো একটা স্কয়ার করে দিছি, তার মানে হয় x প্লাস এক্স প্লাস এক্স প্লাস ডট 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 এত। তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস, এটার একটা কিন্তু মান আছে, এটার কি মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, মানটা কত দেওয়া আছে y, that means y square, okay, minus y minus x is equal to 0। এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, y স্কয়ার কে করলে কত হয় 2y dy by dx, y রে করলে 1 ও y রে করলে হয় dy by dx, আর x রে করলে হয় 1, that means এটা 0। তারপর এখান থেকে ক্যালকুলেশন করলে dy by dx করলে কত আছে 2y minus 1 is equal to 1, that means dy by dx করলে কত হয় 1/2y minus 1। আচ্ছা এই হচ্ছে কাহিনী। তাহলে 2y minus 1 এর উপর ইনভার্স, রাইট অ্যান্সার ইজ 46A। আচ্ছা এখন আমরাই করব জয়, কারণ আমরা জয়কলির মধ্যে আছে, ঠিক আছে, জয়কলি মানে জয়, ঠিক আছে। কেউ কি পরাজয় চাই? তাই জীবনে যদি সাফল্য পেতে চাও তাহলে জয়কলির বই পড়তে হইব, ঠিক আছে। আচ্ছা y এর মান এরকম যদি দেওয়া থাকে, y এর মান এরকম দিতেছে, তাহলে এরকম যদি dy বা dx এর মান যদি চাই, তাহলে 2y minus 1 এটা হবেই, মানে হবেই, তুমি মরে যাও হবে, এক যোগ করলে 2 হবে, মরে গেলেও 2 হবে, তুমি মানো আর না মানো। ওকে, আর এখানে কত আছে বলো তো 1, x আছে, x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় 1 হয়, তাহলে 1, এটা অ্যান্সার। দেখো এটাই অ্যান্সার, এটা এই যে বুঝছো কি না? নেক্সট আইয়া, তাহলে y ইকুয়াল এই একটা দেওয়া আছে dy বাই dx, বলো কত হবে বলো, নিচে কি 2y minus 1, কারেক্ট। এখানে কত আছে ই টু দি পাওয়ার রে করলে ই টু দি পাওয়ার হয় ই টু দি পাওয়ার x, এটাই অ্যান্সার। দেখি তো কোনটা অ্যান্সার হয়। এক নাম্বার অ্যান্সার 47। ওয়াও, ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমাদের ক্লাস কেমন লেগেছে তোমরা একটু সবাই বলবে, কেমন লেগেছে ক্লাস, তোমাদের পুরো ক্লাস কেমন লেগেছে? পুরো ক্লাস কেমন লেগেছে তোমাদের? প্রত্যেকে একটু বলো পুরো ক্লাস কেমন লেগেছে তোমাদের? কোনো কোশ্চেন রয়েছে তোমাদের? কোনো কোশ্চেন রয়েছে, কোনো প্রশ্ন রয়েছে? ক্লাস কেমন লেগেছে তোমরা একটু সবাই কমেন্ট করবা। ওকে, তোমাদের ক্লাস কেমন লেগেছে? তোমরা মানে গুড, বেটার, বেস্ট, এক্সেলেন্ট, অসাধারণ, ওকে, অতি উত্তম, কেমন লেগেছে তোমাদের? ঠিক আছে, কেমন লেগেছে তোমরা প্রত্যেক বলবা। যে কোনো ম্যাথ
আমি তোমাদের ফিজিক্সের ক্লাসও নিব, ঠিক আছে? ফিজিক্সেও আমরা দেখব যে আরে ইলেকট্রন অঙ্ক হলো, ওকে? আমি দেখতে চাই ফিজিক্সে এরকম পড়াবো তোমাদের, ওকে? হ্যাঁ, আরো আরো সম্ভব। তাই তোমরা, ওকে, আমি তোমাদেরকে আরো নেব, ফিজিক্সেরও নিব ক্লাস, ম্যাথেরও নিব, ঠিক আছে? আমি তোমাদেরকে একদম নাইমুল হাসান, হ্যাঁ ইউ আর রাইট। অনিরুদ্ধ কবে থেকে ক্লাস হবে, নেক্সট ক্লাস কবে, এটা হচ্ছে আমাদের রুটিনে জানাই দিবে। আচ্ছা, তোমরা কি আরো ক্লাস করতে চাও? ভালো লেগেছে ক্লাস তোমাদের? আচ্ছা আবির, আমি আরো নেব তোমাদের, শুধু ম্যাথ নয়, আমি ফিজিক্সও নেব। আমি ফিজিক্সও দেখাতে চাই, ওকে? আমি ফিজিক্সও দেখাতে চাই যে আসলে কিভাবে সম্ভব। আসলে আমরা তো বাংলাদেশ তো, হ্যাঁ অন্তরীকরণের আরো ক্লাস নেব, হ্যাঁ অবশ্যই নেব। রুটিন আছে কোনো স্যার? রুটিন পেজে পোস্ট করা 10 দিনের ক্লাস পোস্ট করা, 10 ডেজ, হ্যাঁ এটা সব ওকে। আচ্ছা, হচ্ছে তোমরা হচ্ছে পেজে রুটিন তোমরা দেখে নিবে, হ্যাঁ? এটা তোমাদের হচ্ছে তোমাদের পিন পোস্ট করা রয়েছে, মেবি প্রতি সপ্তাহে আপডেট হবে, এবং কোন দিন কখন ক্লাস তোমরা আপডেট পাবে, হ্যাঁ তোমরা আপডেট পাবে। এই জন্য তোমরা সকলে ভালো থাকো, এবং ওকে, অসাধারণ আরো ক্লাস হবে তোমাদের নেক্সট ডে, ঠিক আছে? নেক্সট তারেক, তোমার কেমন লেগেছে ক্লাস? আবির, রুটিন আছে, তোমরা চেক করে নিও। আমি দেখতে চাই ফিজিক্সের এরকম অঙ্ক আমরা চোখের পলকে অঙ্ক সলভ করে ফেলবো, সেটাও সম্ভব। আমি জানি কিভাবে সলভ করতে হয়, ওকে? আমি জানি কিভাবে সলভ করতে হয়, ওই জন্য হচ্ছে তোমরা শুধু সাথে থাকবে, তোমরা হচ্ছে, ওকে, তোমরা সাথে থাকবে শুধু, বাকিগুলো ক্লাসগুলো আমি নেব।